টাকা আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, তাহলে আপনি সম্মানিত। আর যদি পকেট খালি থাকে তাহলে আপনি ফালতু। আজ আমি আপনাদের কিছু কঠিন সত্য কথা বলবো, যা শুনতে হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তব। শুরু করছি সেই চিরন্তন সত্য দিয়ে। খালি পকেট আর বেকারত্ব, এই দুটি জিনিস আপনাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তা শেখাতে পারবে না, কোনো দিন পারবে না। সন্তানকে উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। অথচ আজ আমরা উপহার দিতে গিয়ে সন্তানের চরিত্র নষ্ট করছে। এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার তারা হাজারো গুণকে নষ্ট করে দেয়। অহংকার আজ এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, সৌন্দর্য হয়তোবা একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন আপনার পাশে থাকবে। অথচ আজ আমরা জ্ঞানের চেয়ে সুন্দর চেহারার পূজা করছি। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব বড় ভাবে, খুব অহংকার করে, কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টেকে না। এই যে আপনি এত অহংকার করছেন, কাল সকালে এটা ধূলিসাৎ হয়ে যেতে পারে। আমাদের এটা কোনো দিনও ভোলা উচিত নয় যে এ জগতে কোনো কিছু চিরস্থায়ী নয়, এমনকি আপনার সমস্যাগুলোও নয়। আজ যে রাজা, কাল সে ফকির, এটাই এই দুনিয়ার নিয়ম। অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়, আপনাকে দুর্বল করার সুযোগ খোঁজে। জীবন জ্ঞানী মানুষের কাছে একটি উপহার, আর বোকা মানুষের কাছে একটি নাটক। আপনি কোনটা বেছে নেবেন? যেই জিনিসটা আপনার কাছে নেই আপনি সেটাকেই পেতে চান, আর যেটা আপনার কাছে আছে সেটাকে আপনি অবহেলা করে যান। আপনি কি সুস্থ? না, আপনি সুস্থ নন। এটা পাগলামি, এটা বেয়াদবি। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না। আজ আপনার কাছে আছে, কাল নাও থাকতে পারে। কালকে কি হবে জানেন? কিছুই জানেন না। এন্ড এবং এন্ড, এই দুটি শব্দ শুনতে একই রকম লাগে, কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয়। আপনি কি আপনার গল্পের শেষ দেখতে চান, নাকি নতুন কিছু শুরু করতে চান? এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে আমরা গাছে বাঁধি আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। কিসের শ্রেষ্ঠ জাতি? আমাদের চেয়ে নির্লজ্জ আর কেউ নেই। টাকার ঋণ একসময় শোধ করা যায়, কিন্তু যারা দুঃসময়ে পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। আর আজকাল কেউ কারো পাশে থাকে না, সবাই আপনার ব্যর্থতার অপেক্ষায় থাকে। জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না, কারণ যেই গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছোড়া হয়। মনে রাখবেন, যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও তো পর শব্দটি থেকে যায়। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার কষ্ট কমবে। যেই ব্যক্তি আপনার সামনে এসে অন্যের সমালোচনা করে আপনি তাকে কখনো বিশ্বাস করবেন না, কারণ সেই আবার অন্যের সামনে আপনার সমালোচনা করবে, আপনার সম্পর্কে বাজে কথা বলবে। কখনো ছোট কাজ করতে লজ্জা পাবেন না, কারণ এই ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজও আপনি করতে পারবেন না। যদি আপনার জীবনে হতাশা থাকে তাহলে তার জন্য অন্যকে দায়ী করবেন না, বরং নিজেকে দায়ী করুন, কারণ আপনি অন্যের থেকে অতিরিক্ত আশা করেছেন। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা অনুরোধ করব, আপনি যে জিনিসটা মন থেকে চান তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দেবেন না। এই সমাজ শুরুতে আপনার পাশে থাকবে না, কিন্তু শেষে প্রশংসা করতেও ছাড়বে না, কারণ তারা আপনার সাফল্যের ভাগ চায়। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, যখন সে ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবন আপনাকে খুশিও দেয় আর শিক্ষাও দেয়, কিন্তু মনে রাখবেন শিক্ষাটাই বেশি প্রয়োজন, কারণ এই শিক্ষা আপনাকে টিকে থাকতে সাহায্য করবে। কপালের তারাই খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে নেয়। এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে, আবার অনেকের জীবনকে ধ্বংস করে দেয়, কিন্তু স্বপ্ন ছাড়া তো কোনো মানুষ হয় না, তাই স্বপ্ন দেখতে হবে। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক মূল্যহীন। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই,
ওপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে, তাহলে কি তিনি আপনার দুঃখের দিনের পরে সুখের দিন আনতে পারবেন না? তাহলে কেন আপনি হতাশ, কেন আপনি ভেঙে পড়ছেন? যদি কেউ আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে, নির্লজ্জের মতো ঠকাচ্ছে, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে, তাহলে হয় ফিরে আসুন, আর না হয় চুপ করে ধৈর্য ধরে অপেক্ষা করুন। কারণ প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না। মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই ভোগ করে যায়। মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে অথবা কাউকে ঠকিয়ে সত্যি কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। জীবনটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তাড়াহুড়া করে কোনো লাভ নেই। গাছকেও দেখো, সময় হলে ফুল আসে, ফল আসে। জীবনটা দুশ্চিন্তা করে শেষ করবেন না। এই দুশ্চিন্তাই পৃথিবীর অনেক মানুষের ধ্বংসের কারণ হিসেবে দাঁড়িয়েছে, আত্মহত্যার কারণ হিসেবে দাঁড়িয়েছে। দুশ্চিন্তা করে শুধু ব্লাড প্রেশার বাড়ে। আপনার কি মনে হয় না আপনার এই খারাপ সময়টা পরিবর্তন হবে? কেন হবে না? আপনার সুখের সময়টা পরিবর্তন হয়ে দুঃখের সময় এসেছে, তাহলে দুঃখের সময়টা পরিবর্তন হয়ে কেন সুখের সময় আসবে না? এই পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল। বিশ্বাস রাখুন নিজের উপর, বিশ্বাস রাখুন ওপরওয়ালার উপর। সময়কে সময় দিন, সমস্ত কিছু সময় ঠিক করে দেবে। সমস্ত কিছুই আগের মতো হয়ে যাবে। আপনার জীবনের গল্পটা আবার নতুন করে শুরু হবে। সময় এই পৃথিবীর সবথেকে বড় উপহার, যা ধৈর্যেরই দেওয়া হয়েছে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এই একটা জিনিসই আপনাকে সব ফিরিয়ে দেবে। আর যখন পাবেন, তখন সেই মানুষটির দিকে একবার তাকিয়ে দেখবেন যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। ভালো থাকবেন।